হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের থার্ড সেমিস্টার ভ্যালুয়েশনে যে 2 নম্বর স্কুল আছে বালুরঘাট হাই স্কুল, এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের এক দিকে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো a টু দি পাওয়ার -n। অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার -n বলতে আমরা বুঝি 1/a টু দি পাওয়ার n, অর্থাৎ এটা বি। সঠিক উত্তরটি নির্বাচন করো নিচের কোণগুলির কোনটি কোনো কুব্জ বহুভুজের একটি কোণ হতে পারে না। তাহলে এখানে দেখো যে 89 ডিগ্রি, 91 ডিগ্রি, 181 ডিগ্রি আর 179 ডিগ্রি। 179 ডিগ্রি কোণ কুব্জ ত্রিভুজের হতে পারে, কুব্জ বহুভুজের হতে পারে, কিন্তু 181 ডিগ্রি কোণটা হতে পারে না, কারণ এটা একটা সরল কোণ। সরল কোণ অপেক্ষা বড় প্রবৃদ্ধ কোণ। কোনো বহুভুজের কোণ 180 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে না, বা 180 ডিগ্রিও হতে পারে না, কিন্তু এখানে আছে 181 ডিগ্রি। সুতরাং এই 181 ডিগ্রি কোণটা কোনো কুব্জ বহুভুজের একটি কোণ হতে পারে না, অর্থাৎ কোনো বহুভুজের একটি কোণ এই 181 ডিগ্রি হতে পারে না। 3 আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা হলো, অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা 1, 2, 3 নাকি অসংখ্য। তাহলে যদি এখানে একটা অর্ধবৃত্ত আঁকা হয়, মোটামুটি এরকম। তাহলে এর প্রতিসম রেখার সংখ্যা, এটা হলো এর প্রতিসম রেখা। ও আচ্ছা, এখানে অর্ধবৃত্ত আছে, অর্ধগোলক নেই, তাহলে ছবিটা এরকম হবে না, ছবিটা এরকম হবে। এটা অর্ধবৃত্ত, এর প্রতিসম রেখা এই একটাই আছে, এটা হচ্ছে এর প্রতিসম রেখা। এই ছবিটা ভুল, এটা ঠিক। এরপরে আছে 4-এর সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টি সংখ্যা ABC ক্রমিক সমানুপাতি হলে প্রদত্ত কোনটি সঠিক। আমরা জানি যে ABC যদি ক্রমিক সমানুপাতি হয় A/B সমান B/C, আর এখান থেকে বজ্রকোণ করে বলতে পারি B আর B, B স্কোয়ার আর AC, তাহলে AC সমান B স্কোয়ার, AC সমান B স্কোয়ার, অর্থাৎ এটা ঠিক, বিটা। তারপরে শূন্যস্থান পূরণ করো। দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজটিকে বলে সমবাহু ত্রিভুজ। এখানে হবে সমবাহু ত্রিভুজ। তারপরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ট্রেন t সেকেন্ডে x মিটার দূরত্ব অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ হবে x/t কিমি পার ঘন্টা। আচ্ছা, এখানে কিমি পার ঘন্টাতে আছে, তো এখানে t দেওয়া আছে সেকেন্ডে আর x দেওয়া আছে মিটারে, তাহলে এটা অঙ্ক করে বলতে হবে। তো এখানে t সেকেন্ড এবং x মিটার, তাহলে গতিবেগ বের করতে হবে কিলোমিটার পার ঘন্টাতে। সুতরাং আমরা 1 ঘন্টায় কত পথ যায় ট্রেনটি সেটা বের করে নেব। তাহলে এখানে লিখব ট্রেনটি x মিটার পথ যায়, আচ্ছা, ট্রেনটি t সেকেন্ডে পথ যায় সমান x মিটার। এখন 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে। 1 ঘন্টা মানে, আচ্ছা, 1 সেকেন্ডে পথ যায় সমান x/t মিটার, এবং ট্রেনটি 3600 সেকেন্ডে পথ যায় সমান x × 3600/t মিটার। তাহলে এটা মিটার আছে, মিটারকে যদি কিলোমিটার করতে চাই আমরা, তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে সেটা হবে কিলোমিটার। তাহলে এটা 1000 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ নিচে 1000 লিখলাম। এবার 100 দিয়ে কাটলে এটা 36 হচ্ছে, আর এটা হচ্ছে 10। আবার 2 দিয়ে কাটতে পারবো, 5 × 2 = 10, এটা 2 দিয়ে কাটলে 18, তাহলে সমান 18x/5t। তাহলে 18x/5t এটা, তাহলে ডি উত্তর।
তারপরে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে গুণফলের বর্গমূল 2, তাহলে গুণফলটা হবে 4, 2 × 4, 2 এর বর্গ, এটা 2 এর 1 আর এটা ছিল 1 এর 4। তাহলে গুণফলের বর্গমূল যদি 2 হয়, গুণফল হবে 2 এর বর্গ, অর্থাৎ 2 × 4। এরপরে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে কি করব আমরা, 4কে ভাগ করব 35/42 দিয়ে, তাহলে একে কি দিয়ে গুণ করলে 4 হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে সমান 4 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম, এটা হচ্ছে 42/35। তো 5 দিয়ে কাটাকুটি করলে 7 দিয়ে কাটাকুটি করছি, 5 × 7 = 35, 6 × 7 = 42, তাহলে 4 × 6 = 24, এটা হচ্ছে 24/5। 5 দিয়ে 24কে ভাগ করব, 4 × 5 = 20, তো সমান 4 × 4 = 5। এরপরে 2 এর 2। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গমিটার, বর্গক্ষেত্রের পরিসীমা কত। তাহলে এখানে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করব, আর 4 × বাহু করলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পাবো। তাহলে লিখে নেব যে বাহুর দৈর্ঘ্য, যেটা ক্ষেত্রফল আছে তার বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। ক্ষেত্রফল আছে 36 বর্গমিটার, আর এর যদি বর্গমূল করি তাহলে সেটা হবে 6 মিটার। এটা হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব পরিসীমা সমান 4 × বাহু, তাহলে 4 × 6 মিটার সমান 24 মিটার। 4 × 6 = 24 মিটার। এরপরে 3 দাগে x³ - 1/x এর উৎপাদকগুলির সমষ্টি কত। x³ - 1/x, x³ - 1/x, এখান থেকে x কমন নেব, অর্থাৎ আমি এভাবে লিখছি x/x লিখলাম, x³ - 1/x, অর্থাৎ এই উৎপাদকে বিশ্লেষণ করছি। তো x প্রথমে থাকছে, xকে ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে x³/x - 1/x, তার পাশে x সমান পেলাম x, আর এটা x³ কে x দিয়ে ভাগ করলে x² - 1/x² সমান x² কে আমরা এইভাবে x এর হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস এখানে 1/x তার হোল স্কয়ার লিখতে পারি, সমান x লিখলাম। আর এটা a² - b² সূত্রে ভাঙলে a + b × a - b। তাহলে এখানে উৎপাদক 3টে, 1টা 2টো 3টে, তাহলে উৎপাদকগুলির সমষ্টি বা যোগফল, সমষ্টি সমান প্রথমটা আছে x, তারপরটা আছে x + 1/x, তারপরটা আছে x - 1/x, ব্র্যাকেট তুলে লিখব x + 1/x + x - 1/x, 1/x কেটে দিলাম, x + x, তাহলে এটা হচ্ছে 3x। 25x² - 20ax + b² একটি পূর্ণবর্গ রাশি হলে একে b এর দ্বারা প্রকাশ করো। (25x² - 20ax + b²) তো এটা একটা পূর্ণবর্গ রাশি বলা আছে। তো আমি যদি এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে a - b হোল স্কয়ার সূত্রে যদি এটাকে সাজিয়ে লিখতে চাই, তাহলে a² - 2ab + b²। তো
সেইটা লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে স্টার্ট করব, যেহেতু বি এখানে একে বি আকারে প্রকাশ করতে বলা আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি 25x স্কোয়ার আছে, তাহলে 5 5 25x, 25x তার হোল স্কোয়ার লিখতে পারি 25x স্কোয়ার। আর -2 আছে, এখন এ পেয়ে গেলাম 5x, তাহলে এখানে 5x দিলাম, তাহলে 5 দুগুণ 10x, 5 দুগুণ 10x। কিন্তু এখানে আছে 20ax, তাহলে আর 2 এখানে লিখতে পারি, তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20x, একটা এ দরকার, এখানে এ লিখলাম। তাহলে এইখান থেকে এ পর্যন্ত লিখতে লিখতে আমরা এটা বুঝতে পারলাম যে যেটা এ সেটা হচ্ছে 5x, আর যেটা বি সেটা হলো 2a। এই সংখ্যাগুলো গুণ করলে কিন্তু -20ax আসছে। তো এখানে যে বি স্কোয়ার, তাহলে বি এর জায়গাতে আমি লিখব কি 2a তার হোল স্কোয়ার লিখব, কিন্তু উপরের লাইনের সাথে মিলছে না, এখানে এই পর্যন্ত ঠিক ছিল, বাট এটা বাড়তি করে লিখেছি। তাহলে 2a হোল স্কোয়ার এটা যেহেতু যোগ করেছিলাম, তাহলে বিয়োগ করে দিলাম, আর বি প্লাস বি স্কোয়ারটা এই লিখে দিলাম। তাহলে সমান কী পেলাম, এটা একটু পূর্ণবর্গ রাশি পেলাম, 5x মাইনাস 2a তার হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যেহেতু পূর্ণবর্গ রাশি, তাহলে এখানে কিছু না থাকারই কথা ছিল, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ রাশি হচ্ছিল। এখানে কিছু না থাকলে এটা কিন্তু পূর্ণবর্গ রাশি হচ্ছে, তাহলে এই পার্টটাকে, এটাকে যদি পূর্ণবর্গ রাশি হতে হয় এই পার্টটাকে 0 লিখব। তাহলে লিখব কি প্রশ্নানুসারে -4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা -4a স্কোয়ার, এখানে কি করতে হবে আমাদের, একে বি দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে সমান -b স্কোয়ার, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে বাঁদিকে লিখতে পারি 2a তার হোল স্কোয়ার, আর ডান দিকে লিখতে পারি এইভাবে বি স্কোয়ার। তো দুই দিকে বর্গমূল করলে বা এর স্কোয়ার স্কোয়ার তুলে দিলে 2a সমান বি, বা এখান থেকে পাই a সমান b/2। আচ্ছা, পরবর্তী আছে সর্বসমতার SAS সত্যটি লেখো। তাহলে SAS আমরা জানি যে এস মানে বাহু, কোণ বাহু, তাহলে এই কোণ বাহু কোণ এবং কোণ বাহু সেটা কিন্তু আলাদা করে নির্দিষ্ট করা আছে। তাহলে শুধু বাহু কোণ বাহু, যে কোনো দুটো বাহু এবং যে কোনো একটা কোণ সমান হলেই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায় না। SAS সত্য, ওখানে নির্দিষ্ট করে কোণ এবং নির্দিষ্ট করে বাহুর কথা বলা আছে। SAS শর্ত। তাহলে কি লিখব, যে দুটো ত্রিভুজের দুটি অনুরূপ বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ কোণের মান পরস্পর সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে এটাই হলো SAS শর্ত। এরপরে আছে প্রমাণ করো যে a⁴ ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। a⁴ এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে যদি এরকম থাকে a⁴m আছে বাই a⁴m, আমরা a⁴m কে a⁴m দিয়ে ভাগ করলে ভাগফল 1 লিখি, উপরে কেটে কুটে কাটাকুটি করে 1 লিখতে পারি, বা আমরা যদি a² যদি লিখতাম, এটা সমান 1, কারণ এটা হলো a × a আর নিচেরটা হলো a × a,
কাটাকুটি করে আমরা 1 লিখতাম, এটা সমান 1 লিখতে পারি। আবার সূচকের নিয়মে আমরা জানি যে মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, তাহলে m মাইনাস m এটা সমান 1 লিখতে পারি। আর m থেকে m বিয়োগ করলে 0 হয়, তাহলে a টু দি পাওয়ার 0 এটা সমান 1, এটা প্রমাণ করলাম, তাহলে লিখব প্রমাণিত। নেক্সট আছে 3.1, একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তো তাহলে 210 মিটার এই পথ যা 210 মিটার 25 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে কি? তার মানে 210 মিটার দৈর্ঘ্য সেতু প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য যাচ্ছে 25 সেকেন্ডে, আর 122 মিটার দীর্ঘ সেতু ও ট্রেন নিজের দৈর্ঘ্য এই দুইয়ের যোগফল যাচ্ছে 17 সেকেন্ডে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যখন ট্রেন সেতুকে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, সেই জন্য আমরা সেটা এখানে লিখব যে ট্রেনটি 25 সেকেন্ডে যায় সমান, প্রথমটা আছে 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য আর ট্রেনটি 17 সেকেন্ডে যায় সমান 122 মিটার সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য কেটে যাবে, বিয়োগ করে পাই। তাহলে ট্রেনটি 25 থেকে 17 বিয়োগ করলে 8 সেকেন্ডে পথ যায় 210 থেকে 122 বিয়োগ করতে হবে। 2 আর 8 দিলে 10, 2 আর 8 দিলে 10, হাতে 1, 3 আর 8 দিলে 11, তাহলে এটা হলো 88 মিটার। তাহলে এখানে ট্রেনের গতিবেগ বের করতে হবে, তো 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার, এবং 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি কত পথ যায় সেটা বের করতে হবে। তাহলে এই 88-র সাথে 3600 গুণ করলাম, তার নিচে 8, তাহলে 8, 11, 88, 11 এবং 3600 গুণ করতে হবে। তাহলে 11 0 0, 11 0 0, 6 11 66, 6 হাতে 6, 3 11 33, 34 35 36 37 38 39, তাহলে এটা হলো এটা মিটার। তাহলে কিলোমিটার করতে গেলে আমরা 1000 দিয়ে ভাগ করব, 39600/1000 কিমি সমান 39.6 কিমি। তাহলে গতিবেগ হচ্ছে ঘন্টায় 39.6 কিমি, গতিবেগ সমান 39.6 কিমি পার ঘন্টা, এটা ট্রেনটির গতিবেগ বেরোলো। এখন ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, তো এটা ব্যবহার করতে পারি বা এটা ব্যবহার করতে পারি। 25 সেকেন্ডে যে পথ যাচ্ছে সেটা বের করে নিই, তার থেকে 210 মিটার সেতু বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে কত পথ যাচ্ছে সেটা বের করে নেব। তার মধ্যে আমরা জানি যে 8 সেকেন্ডে পথ যায় 88 মিটার। ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় সমান 88 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 88, এই 8 নিচে আসবে, 1 সেকেন্ডে কম পথ যাবে, তাহলে 8 দিয়ে ভাগ করব। এবং 25 সেকেন্ডে পথ যায় সমান 88 × 25/8 মিটার। 8 11 88, 11 দিয়ে 25কে গুণ করব, 5 11 55, 5 হাতে 5, 11 2 22 আর 5 27, তাহলে এটা হলো 275 মিটার। তাহলে এর থেকে 210 মিটার বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাবো। অতএব ট্রেনের দৈর্ঘ্য
সমান 275 মাইনাস 210 মিটার সমান 65 মিটার। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 30:1 অনুপাতে সংসার করে ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কোন খাতে কত টাকা খরচ করেন? তাহলে এই টাকা থেকে প্রথম 750 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করে যত টাকা থাকছে সেই টাকাকে 30:1 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে প্রথমে লিখব যে 750 টাকা বাড়ি ভাড়া দেওয়ার পরে অবশিষ্ট টাকার পরিমাণ। $750 টাকা বাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকার পরিমাণ সমান 24,750 মাইনাস 750 টাকা সমান 24,000 টাকা। এই টাকাটা আছে, তাহলে এই টাকাটা 30:1 অনুপাতে ভাগ করতে হবে। তো এখানে আছে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার খরচ। তাহলে সংসার খরচ ইজ টু ছেলেমেয়েদের শিক্ষার খরচ সমান 3:1। অতএব সংসার খরচ সমান 24,000 টাকা। এখন সংসার খরচ 3 আর ছেলেমেয়েদের শিক্ষার খরচ 1, তাহলে এখানে 3 লিখব। 3 আর 1 যোগ করে 4 হয়, তাহলে 3/4 টাকা। 4 ছক 24, 6,000। 6,000 3 দিয়ে গুণ করলে এটা হলো 18,000 টাকা। তাহলে এটা সংসার খরচ হয়ে গেল। এরপরে ছেলেমেয়েদের শিক্ষার খরচ সমান 2,400 টাকা ইন্টু 1/4 সমান 6,000 টাকা। তাহলে সংসার খরচের খাতে তিনি 18,000 টাকা খরচ করেন, ছেলেমেয়েদের শিক্ষার খরচে তিনি করেন 6,000 টাকা। একটি আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রতি বর্গমিটার 21 টাকা হিসাবে মেঝে ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত? তাহলে এই মোট টাকাকে 21 টাকা দিয়ে ভাগ করলে মেঝের ক্ষেত্রফল পাবো। আর এখানে বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রথম কাজ হবে এই মেঝের ক্ষেত্রফল বের করে নেওয়া। মেঝের ক্ষেত্রফল সমান 6,048 বাই 21 বর্গমিটার। তাহলে 21 দিয়ে 6,048কে ভাগ করতে হবে। এখানে 8 পেলাম, 4, তাহলে 9, 8, 8 1 8, 8 2 16, 8 আর 6 দিলে 14, হাতে 1,
তাহলে 288 সমান 288 বর্গমিটার। এবার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা আছে, তাহলে আবার দৈর্ঘ্য সমান 2 ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য সমান 2 ইন্টু প্রস্থ, তাহলে 2 ইন্টু প্রস্থ লিখলাম, ইন্টু আর একটা প্রস্থ আছে, এটা সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল এখানে আছে 288, তাহলে প্রস্থ দুখানা আছে, তাহলে প্রস্থ স্কোয়ার সমান 2 আছে একটা, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 288/2। তো এখানে 2 দিয়ে কাটাকুটি করলে 1 4 4 সমান 1 4 4, এটা হচ্ছে 12 স্কোয়ার। তাহলে প্রস্থ স্কোয়ার সমান 12 স্কোয়ার, অতএব প্রস্থ সমান 12 ও দৈর্ঘ্য সমান 12 মিটার ও দৈর্ঘ্য সমান 2 ইন্টু 12 মিটার সমান 24 মিটার। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি কি কি হবে জানি না, সংখ্যা দুটিকে প্রথমটাকে প্রথম সংখ্যা লিখব এবং দ্বিতীয়টাকে দ্বিতীয় সংখ্যা লিখব। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সংখ্যা দুটি গুণফল আছে 14/15, আর প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা এর মান দেওয়া আছে 35/24। তাহলে এই বাঁ দিকটা গুণ করব, ডান দিকটা গুণ করব, অতএব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান, এটা প্রথম সংখ্যার জন্য 14 না, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা এটা 14/15, আর প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা এটা হচ্ছে 35/24। তাহলে এদিকে কি হচ্ছে দেখো, দ্বিতীয় সংখ্যা উপর নিচে আছে, কেটে দিলাম, প্রথম সংখ্যা দুখানা আছে, বা প্রথম সংখ্যা তার স্কোয়ার দিলাম যেহেতু দুটো আছে, সমান এখানে 5 দিয়ে কাটাকুটি করলে 3 5 15, এটা 5 7 35, এখানে 2 দিয়ে কাটলে 7 2 14, 12 2 24, তাহলে উপরে আছে 7 7 49, আর নিচে আছে 3 12 36। তাহলে আমরা লিখতে পারি 49 মানে 7-এর বর্গ, 36 মানে 6-এর বর্গ। তাহলে প্রস্থ পেলাম 7/6, দিক দিয়ে বর্গ বর্গ তুলে দিলে বা দুই দিকে বর্গমূল করলে, অতএব প্রস্থ এই প্রথম সংখ্যা সমান 7/6। এটা হলো প্রথম সংখ্যা। এরপরে সংখ্যা দুটি গুণফল দেওয়া আছে 14/15, তাহলে এখান থেকে দ্বিতীয় সংখ্যা পাবো। দ্বিতীয় সংখ্যা সমান এই যে গুণফল তাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ প্রথম সংখ্যা।
সমান 14/15 ভাগ প্রথম সংখ্যা 7-এর 6 সমান 14/15 ভাগ চিহ্ন গুণ চিহ্ন করলাম, 7-এর 6টাকে আমরা 6-এর 7 লিখব। দুই দুগুণে 4, নিচে হলো 5, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। অতএব প্রথম সংখ্যা সমান 7/6 ও দ্বিতীয় সংখ্যা সমান 4/5। 4-এর এক সংখ্যা রেখার সাহায্যে এর মান নির্ণয় করো। এখানে বিয়োগ বিয়োগ, তাহলে এই বিয়োগ ফলটা সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করতে হবে। এখানে আছে +2 -4 -8, এটা আছে। তাহলে এখানে 0 ধরলাম, 1 সেন্টিমিটার পরপর একটা করে ঘর নেব। +1 +2 +3 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11, এটা আছে। তাহলে প্রথমে এই দুটো সংখ্যা +2 -4, যেটা হবে তার থেকে আবার এই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে প্রথম করব +2 -4, অর্থাৎ +2 থেকে, তাহলে এটা হবে +2 মাইনাসে মাইনাসে +2 +4। তাহলে বরং শূন্যটা এখানে না নিয়ে শূন্যটা এই দিকে নিলে ভালো হতো। যাই হোক, এখানে শূন্য নিলাম। +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12 +13। তাহলে প্রথমে +2 +4 শূন্য থেকে স্টার্ট করছি। +2 অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, তারপরে +4 অর্থাৎ এই 2-এর পর থেকে 4 ঘর, 1 2 3 4। এটা হলো +2, এটা হলো +4। তাহলে +2 আর +4 মিলে হয়ে গেল +6। এটা +6-এর জায়গাতে আছে। এটা হলো যোগফল +6। তারপরে +6-এর সঙ্গে -8, +6 -8 সমান +6 -8। তাহলে 6-এর সাথে 8 যোগ করব, এটা হলো 6।
6-এর পরে 8 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা যাবে 14 পর্যন্ত। এটা হলো +8। তো আমরা অ্যাকচুয়ালি পৌঁছলাম +14-তে, তাহলে উত্তর হবে +14। অতএব +2 -4 -8 = 14। নেক্সট আছে উদাহরণ দিয়ে দেখাও যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তাহলে আমরা লিখি a × b + c সমান লিখতে পারি a × b + a × c, এটা লিখতে পারি। কিন্তু যদি থাকে a ভাজক b + c, তাহলে কিন্তু আমরা লিখতে পারি না যে a ভাজক b প্লাস a ভাজক c, এটা কিন্তু আমরা লিখতে পারি না। তাহলে এটা কি হলো? এটা বিচ্ছেদ নিয়ম মানে বিচ্ছেদ নিয়ম মানে না। তাহলে গুণের সময় বিচ্ছেদ নিয়ম মান্য হয়, কিন্তু ভাগের সময় কিন্তু বিচ্ছেদ নিয়ম মান্য হয় না। যেমন মনে করো 5 দিয়ে গুণ করছি 7 + 3-কে, তাহলে আমরা যদি সোজাসুজি গুণ করি 5 × 10 7 আর 3 10 সমান 50 হলো। আর যদি বিচ্ছেদ করে গুণ করি তাহলে এটা হবে 5 × 7 প্লাস 5 × 3 সমান 5 × 7 35 প্লাস 3 × 5 15 সমান হচ্ছে 50। তাহলে কি? তাহলে এখানে 5 × 7 + 3 = 5 × 7 প্লাস 5 × 3, এটা হচ্ছে। কিন্তু যদি এরকম হয় আমরা ভাগ করি, মনে করো 10-কে ভাগ করছি 3 + 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 10 ভাজক 3 আর 2 5 সমান 2 পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু 10 ভাজক 3 + 2-কে লিখতে পারবো না। এটা যদি লিখি 10-কে 3 দিয়ে ভাগ করে দেখি কত আসছে, তারপরে 10-কে 2 দিয়ে ভাগ করে দেখব কত আসছে। দেখব এখানে আসছে 10/3, এখানে আসছে 10/2, যোগ করে কখনো 2 হবে না, তাহলে কিন্তু এটা সমান নয়। অর্থাৎ গুণফল বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এরপরে সরল অঙ্ক আছে 5-এর দাগ, 5-এর 1, এটা সরল করতে হবে। আর এটা -3/4 12/7 21/3, x পাওয়ার আছে 1,
প্লাস 2 আর এখানে -3, y পাওয়ারে আছে 2 প্লাস 2, এখানে আছে y পাওয়ারে -4। তাহলে সংখ্যাগুলো চিহ্ন লিখলাম, সংখ্যাগুলো গুণ করে লিখলাম এবং এখানে চলরাশিগুলো গুণ করে লিখলাম। সমান 3 3 কেটে দিলাম, 3 4 12, এখানে হবে 3 3 7 21, তাহলে -3 3 9। x টু দি পাওয়ার দেখো 1 প্লাস 2 মিলে 3 হলো, তার থেকে 3 বিয়োগ 0 হলো। y টু দি পাওয়ার 2 প্লাস 2 মিলে হলো 4, তার থেকে 4 বিয়োগ 0। তাহলে আমরা জানি যে পাওয়ারে 0 থাকলে তাকে 1 লিখতে হয়। তাহলে -9 ইন্টু 1 ইন্টু 1 সমান -9। এরপর 5-এর 2, 5-এর 2তে এটা আছে x টু দি পাওয়ার a বা x টু দি পাওয়ার b ইন্টু a পাওয়ারে a প্লাস b, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c পাওয়ারে b প্লাস c, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a পাওয়ারে a প্লাস c, এটা আছে। তো বাই মানে ভাগ, আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে এখানে লিখব কি x টু দি পাওয়ার a মাইনাস b, তার পাওয়ারে আছে a প্লাস b, এখানে x টু দি পাওয়ার b মাইনাস c, তার পাওয়ারে আছে b প্লাস c, ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a, তার পাওয়ারে আছে a প্লাস c, বা ওখানে c প্লাস a লিখতে পারি। তাহলে আমরা যদি এরকম থাকে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, আমরা কি করি mn গুণ করি a টু দি পাওয়ার mn। তো এখানে তাই এটা গুণ করতে হবে x টু দি পাওয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু b মাইনাস c ইন্টু x টু দি পাওয়ার c প্লাস a ইন্টু c মাইনাস a। তো আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। এখানে যেমন x এর পাওয়ারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি, এখানে x এর পাওয়ারে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার লিখতে পারি, আর এখানে x এর পাওয়ারে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার লিখতে পারি। এখন গুণ করছি বেস সব জায়গাতে x, তাহলে পাওয়ারগুলো যোগ করতে হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে x এর পাওয়ারে পেয়ে গেলাম 0, আর x এর পাওয়ারে 0 হলে তার মান হয় 1। তাহলে এই সরল অঙ্কের মান 1 হলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।